দেখুন বন্ধুরা কি অসাধারণ কাঁঠাল হয়ে আছে। ও লাঠি দিয়ে বাঁধতে হয়েছে। প্রচুর কাঁঠাল তো গাছে, এটা 12 মাস অল টাইম। টালি বা ইট দিতে হবে, এটা একটু মোটা করে স্প্রে করবে। এটা অল টাইম তাই তো? হ্যাঁ হ্যাঁ, 14 মাস বয়স গাছের। 14 মাস। দেখুন বন্ধুরা, যদি সঠিক আমার এই দেখুন বন্ধুরা 14 মাস বয়স, কত কাঁঠাল দেখুন। আরো দেখাবো, অল টাইম কাঁঠাল। এদিকে আসো, বন্ধ করবে না, আর আরো দেখাবো। ঠিক আছে, এই দেখেন একটু একদম ছোট, এটা আরো ছোট গাছ, আরো ছোট গাছ গোড়ায় দেখেন। এটা নিচে করো, দেখো এই সব ধরে গেছে। আবার দেখো আর একটা গাছ দেখাবো, দেখেন এটা দেখেন, একদম গোড়ার থেকে কি শুধু গোড়ায় না, শুধু গোড়ায় না, এদিকে ঘোরেন, এদিকে দেখেন একদম সে মাথা পর্যন্ত চলে এসছে। দেখুন বন্ধুরা, ওই দেখেন মাথা পর্যন্ত চলে কত কাঁঠাল, একদম মাথা পর্যন্ত কাঁঠাল, মাথা পর্যন্ত চলে এসছে। এর বয়স 14 মাস। এর যাত্রার নাম কি? এটা ভিয়েতনাম। ভিয়েতনাম কাঁঠাল। দেখুন বন্ধুরা, ভিয়েতনাম কাঁঠাল, প্রচুর ফলন হয় গাছটিতে। জল বেঁধে গেছিল বলে কয়েকটা গাছ খারাপ হয়ে গেছে, জল বেঁধে যায় বৃষ্টিতে। আসেন, সাদা জাম, এই যেটা খেলে আমি বলি যে সুগারটা সেরে যাবে, বা জামের প্রচুর থেকে ফুল হয়েছে গাছে। হ্যাঁ, এটা দাঁড় করিয়ে দেবো। প্রচুর ফুল হয়েছে। যখন ফুল হয় না তখন মাঝে মধ্যেই একটু অ্যান্টি ফাঙ্গাস দিতে হবে। ফুল থেকে ফলে পরিণত করার জন্য এগুলো না দিলে ঠিক দাঁড়াবে না। অ্যান্টি ফাঙ্গাস কখন দেবে? এই এখনই দেবো, আজকেই দেবো একবার। এটাই মানে দিনের বেলা কোন সময় দেওয়া যায়? মানে গাছ ভিজা থাকলে হবে না, গাছটা পাতাটা শুকনো থাকা চাই। ফুল থেকে ফলে পরিণত করার জন্য অ্যামিস্টারটা দিলে ভালো হয়। আর যখনই মটর দানা হয়ে যায় তখনই সেটা কভার দিলে ভালো হয়, ব্লাইটক্স ব্লু কভার, বা সাপ দেওয়া যায়। সাপে খুব ভালো কিছু নেই, ওর থেকে ভালো স্প্রিনটাই আছে, এগুলো দিলে ভালো হয়। একাধিক অ্যান্টিফাঙ্গাস আছে, ওর মধ্যে থেকে ভালোগুলো দিতে হয়। মাস্টার দেওয়া যায়, অনেক কিছু আছে। এগুলো মানে ফলটা একটু বড় না হওয়া পর্যন্ত সপ্তাহে অন্তত 2 দিন স্প্রে করতে হয়। আর কুয়াশা বেশি পড়লে তো থাকবে না, স্প্রে না করলে থাকবে না। এর চারার দাম কত রেখেছেন? এটা আমি 45 টাকা বিক্রি করছি। 45 টাকা। অস্বাভাবিকভাবে। আর এই সময় পাতা ঝরে যায় কিছু, এটা নিয়ে কোনো সমস্যা নেই। দেখেন পাতা হলো, দেখেন গাছ কিন্তু খুব সতেজ, কোনো সমস্যা। মানে শীতের সময় একটু পাতা ঝরে যায় তাই তো? হ্যাঁ, এটা পরিবর্তনের সময় তো। ঠিক আছে, এটা পরিবর্তনের সময়। এটা কি গাছ? এটা হচ্ছে ভিয়েতনাম মালটার। এটা হচ্ছে ভিয়েতনাম মালটার, এরকম থোকা থোকা হয়। এর একটা হিসাব আছে, অনেকে ভাবছে যে ভ্যারাইটিটা খারাপ, না, ভ্যারাইটিটা খুব ভালো, অসাধারণ মিষ্টি, ভালো। এটা সাইজ কেমন হয়? এটা বর্ষার ফল। এটা বর্ষার ফল। এটা বর্ষার ফল। বর্ষার ফল একটু বড় হয় না? বর্ষার ফল একটু বড় হয়, একটু রসটা অনেক সময় কম হয়, কিন্তু না, যখনই আর ফলনটা কম হলে সেটা হয়। ফলন যখনই এরকম হবে সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। তুমি বলো, যখনই ফলনটা বেশি হবে তখনই দেখেন থোকা থোকা, গাছ রাখতে পারে না। দেখুন দর্শক বন্ধুরা, কি অসাধারণ ফল, প্রচুর ফল হয়ে রয়েছে। আর অস্বাভাবিক মিষ্টি। এই কাঁচাতা, এরকম কাঁচাতা, এই কাঁচাতা ছোটটা তুলে আমার অনেককে দেওয়া হয়ে গেছে। এদিকে আসেন, গাছটা ঘোরেন, এই দেখেন এইসব জায়গাতে সব ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। এই দেখেন রাখতে পারে না, এই গাছ রাখতে পারে না। এই দেখেন এখান থেকে এই যে ফল ছিঁড়ে দিয়েছি আমি, এই মানে এতটাই ধরে। যখনই ধরন বেশি হবে, এরকম ধরন আসবে, তখন আর বড় হবে না বা শেপটা খারাপ হবে না। যে ডালে যদি কোনো সময় এখানে একটা একটু বড় হয়েছে, এরকম বড় হবে না। আর এটা বর্ষার কিছু ফল এরকম হয়, তারপরে আর বড় হয় না। প্রচণ্ড ফলন, অস্বাভাবিক ফলন, বা খেতেও খুব ভালো। এটা চারা তৈরি করেছেন? হ্যাঁ, অনেক চারা আছে, আনলিমিটেড চারা আছে আমাদের। রেট কত করে?
এটা আমি 40 টাকা করে খুচরো বিক্রি করছি, যারা পাইকারি নিচ্ছে অনেক কম দাম আছে। নমস্কার বন্ধুরা, বিশ্বাস এগ্রো চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা উপস্থিত আছি দক্ষিণবঙ্গের অন্যতম সেরা নার্সারি কুমার কুসুমকারী নার্সারিতে। এখন আপনারা দেখছেন এই কুমার কুসুমকারী নার্সারির বিভিন্ন মাদার প্লান্ট, পরে আমরা এই নার্সারির বিভিন্ন চারা গাছ দেখাবো। বন্ধুরা, আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে প্রচুর লাইক এবং শেয়ার করবেন, এবং যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, আমরা এখন এই নার্সারির ওনারের সাথে কথা বলে নিই। নমস্কার দাদা, বিশ্বাস এগ্রো চ্যানেলে আপনাকে স্বাগতম। নমস্কার। বলছি, এই নার্সারিটার নাম কি? এই নার্সারির নাম হচ্ছে কুমার কুসুমকারী নার্সারি। এই নার্সারিতে আসতে হলে কি করে আসবে দর্শক বন্ধুরা? প্রথমত গুগলে ম্যাপে সব দেয়া আছে কুমার কুসুমকারী নার্সারি। দ্বিতীয়ত বলি, যারা কলকাতার দিক থেকে আসবে শিয়ালদা আসতে হবে। যারা বাইরের থেকে আসবে হাওড়ায় আসলে হবে না, শিয়ালদা আসতেই হবে। শিয়ালদার থেকে বনগাঁ বা হাবড়া লোকাল ধরতে হবে। আমরা লোকাল ধরে গুমাতে নামলেও হবে, হাবড়াতে নামলেও হবে। হাবড়াতে নামলে হাবড়া থানা পাশের থেকে টেকার বা অটো ছাড়ে, ওটা বদরহাটের গাড়ি। বদরহাটের গাড়িতে উঠতে হয়, কিন্তু নামতে হয় মারাকপুরে। মারাকপুর চৌরাস্তার মোড়ে নেমে কুমার হোসেন নার্সারি বললে, কুসুমকারী না বললেও চলবে, কুমার হোসেন নার্সারি বললে যে কেউ দেখিয়ে দেবে। এখানে গুমার থেকে নামলে একটু সমস্যা হয়, ওরা বদরহাট পর্যন্ত আসে, তারপরে বাকি এই 2 কিলোমিটার আর কেউ আসে না। যার জন্যে আসবার সময় সবাই হাবড়ার থেকে আসলে সুবিধা হয়। আর গুমার থেকে আসলে কি হয়, একটু সমস্যা হয়, সেই 20 আবার সেই 40-50 টাকা খরচা হয়ে যায়। এখানে মূলত কি ধরনের গাছ পাওয়া যায়? আমার সব ফ্রুটের গাছ বিক্রি করি আমি। একটু গাছগুলো দেখাবেন আমাদের? হ্যাঁ, অবশ্যই দেখাবো। আগে কিছু মাদার গাছ দেখিয়ে নিই। নতুন ছোট, এই যে ছোট বিভিন্ন রকম, বড়তা আছে মিডিয়া, এই যে থোকা এসছে, এই যে থোকা বাতাবি। দেখুন বন্ধুরা, কত থোকা সাইজ, সাইজও বড়। এই গাছে ফুল এসে গেছে আবার। হ্যাঁ, এটা টেস্ট কেমন? এটা অসাধারণ টেস্ট। এই দেখেন বাতাবি, এ থোকা ধরে, এবং অফ টাইমে সব সময় আসে। ফুল থেকে শুরু করে, ছোট জালি থেকে শুরু করে এই ফুল এসেই যাচ্ছে। এই যে ফুল আসছে, অটোমেটিক ফুল আসছে, ওদিকে ফুল আসছে। আমরা এখন পাতা পড়ে যায়, আমরা এই ফল এখন পাতা পড়ে যাবে, সব কেটে নিতে হবে, নাহলে ফেলে দিতে হবে। আপনার তো প্রচুর ফলন। প্রচুর ফলন এখন তো নেই, সব দিয়ে দিয়েছি মানুষকে। কুল দেখিয়ে নিয়ে আসি, আর একটু ড্রাগনটা দেখিয়ে দিই। ড্রাগনের মাদারটা তুমি একটু সুন্দর করে দেখিয়ে দিও। এটা এইভাবে দেখিয়ে দাও। ড্রাগনের আমার এই গাছের বয়স হচ্ছে 6 মাস। 6 মাস না? হ্যাঁ। তো ফল আসবে? আমি ফল পেয়ে গেছেন ফল 6 মাসের মধ্যে? 4 মাস যখন বয়স ছিল, শীত আসার আগে, 3.5 মাস 4 মাস থেকে আমি 700-800 ফল পেয়েছি। বাহ! সে ভিডিও ছাড়া আছে। আর এই তো সামনের সিজনেই তো ফল হবে, তখন তো যে ফল পেয়েছি, গাছ তৈরি হয়নি, তখন গাছ তৈরি হয়ে গেছে। এখন এর চারা তৈরি করছেন? হ্যাঁ, চারা আছে আমার কাছে। এবার আরও কিছু কুল দেখিয়ে নিয়ে আসেন। এটা ওই 5 মাস 6 মাসের গাছ, 6 মাসের গাছের কিছু কুল দেখে যান। ড্রাগন বসানোর পরে আমি এই ভেতরে কুল বসিয়ে দিয়েছিলাম কয়েকটা। এই যে আপনি এই ড্রাগনের মাঝখানে কুল গাছ, তারপর পেয়ারা গাছ লাগিয়েছেন, এতে ড্রাগনের কি ক্ষতি হতে পারে? না, ক্ষতি হবে কেন? আমার তো ব্যবস্থাপনা রয়েছে। এটা টুইন ফসল বলে, আমি ওটাও হবে, এটাও আমি করে নিচ্ছি। এই দেখেন কুল হয়েছে, ড্রাগনের মধ্যে কুল হয়েছে, তাহলে আমার ড্রাগনের কী ক্ষতি হবে? কীভাবে কুল হয়েছে তাকিয়ে দেখেন ওদিকে, খাওয়াবো ওইদিকে। দেখুন বন্ধুরা, কি পরিমাণে কুল হয়ে আছে। মাত্র 6 মাস বয়স, এই কুল গাছগুলো মাত্র 6 মাস বয়স, কি পরিমাণে কুল। কুলের ছোটে গাছ দেখেন, গাছ জব্দ হয়ে গেছে, ঝিমিয়ে আছে।
আমার নৌকো দিক থেকে দাদাকে একটুখানি কুলটা দেখিয়ে এবার বাড়ির দিকে চলে যাবো। আম দেখি, কুল রাখতে পারে না, এগুলো আসলে খুব ভালো করে ভাড়া মাছা দিলে রাখা সম্ভব। হ্যাঁ, এত ফল কি করে রাখবে কুল? এইদিকে দেখেন, এইদিকে দেখো, নিচে উপর যেদিকে দেখো শুধু ফল ঝুলছে, শুধু ফল। দেখুন বন্ধুরা, সমস্ত গাছে কত পরিমাণ কুল হয়ে আছে, একটা গাছও বাদ নেই। দেখুন বন্ধুরা, প্রচুর কুল। না, আমি অন্তত 20 দিন 1 মাস ধরে প্রায় খাওয়াচ্ছি, টুকটাক সব বন্ধুদের খাওয়াচ্ছি। আমার এখানে কেউ আসলেই আমি ফল খাওয়াই। এদিকে আসেন, আর একটা টক মিষ্টি গাছ দেখেন, খান এটা। আচ্ছা, চলে আসুন। অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট। এই টক মিষ্টি গাছগুলো দেখি, যাও, এদিকে আসুন। এটা কিন্তু টক টক মিষ্টি, কিন্তু বিষয় ওটা না, এটার ডিমান্ড আছে খুব, চারার দাম বেশি। এই টক মিষ্টি গাছের ফলন দেখেন, এদিকে দেখেন। দেখুন বন্ধুরা, দাদা এদিকে দেখেন, এটা হচ্ছে টক মিষ্টি ফল। আপনি এখানে জানেন, দেখেন দারুণ টেস্ট, দুর্দান্ত টেস্ট। এই গাছে দেখেন, একবার ফলনটা দেখুন, কি পরিমাণ ফলন হয়েছে গাছটিতে। দেখুন আপনারা, প্রচুর ফলন এবং খেতেও খুব টেস্ট। এই দিক থেকে দেখি তো ফলন, দেখি টক মিষ্টি গাছটা ঘুরিয়ে মারা। ওদিক যা যা যাবে না, চলে আসে। এই জায়গাতে ফল তো নিচের দিকে বেশি, তুমি নিচের ফোকাস দিয়ে যাও, শুধু ফল। আসলে নেট ফেট না দিলে, সুন্দর করে ঘেরা না হলে এত মিষ্টি ফল রাখাই যাবে না, পাখিতে সব খেয়ে নেবে। কতটা ডাল আর কতটা ফল আমি শুধু দেখাতে পারবো। দর্শক বন্ধুরা দেখুন, আপনারা যদি এই নার্সারিতে আসেন, আপনারা কুল খেয়ে পেট ভরে নিয়ে যেতে পারবেন এবং বাড়িতেও নিয়ে যেতে পারবেন। এখানে যারা যারা আসেন সবাইকে ফ্রিতে কুল খাওয়ানো হচ্ছে। বন্ধুরা, আপনারা অবশ্যই এই নার্সারিতে আসুন এবং দেখুন, প্রচুর গাছ রয়েছে এই নার্সারিতে, প্রচুর গাছ রয়েছে এবং বিভিন্ন ধরনের আপনারা গাছ পাবেন এবং সমস্ত গাছে, কুল গাছে ফল হয়ে আছে। আপনারা ফ্রিতে এখানে ফল খেয়ে যেতে পারেন, প্লাস বাড়ির জন্য নিয়ে যেতে পারবেন। চায়না থ্রি লেবু, এটা পাতি লেবু, ও থোকা থোকা হয়, একটা ফুলেও শান্ত হয় না, একটা ফলেও শান্ত হয় না। এটা হচ্ছে কমলা। এটা কি কমলা জাত? এটা পাকিস্তানি কমলা। পাকিস্তানি কমলা? হ্যাঁ, পাকিস্তানি 1 আছে, 2 আছে পাকিস্তানি আমার কাছে। এটা রেট কত? এটার দাম বেশি, 150 টাকা। এই আমার চাটের নাম কি? এটা হচ্ছে হানিডু। হানিডু? হ্যাঁ। এটার প্রাইস কত? হানিডু 150 টাকা। 150 টাকা। আমের সাইজ কেমন হয় এটা? হানিডু ভালো সাইজ হয়। আর এটা রেড আইভরি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে দশহরি। দশহরি? এটা দশহরি, এটাও দাম কম আছে, এটা 120 টাকা দাম। এটা সাদে হবে? হ্যাঁ। এটা হচ্ছে রেড বস্তার বড় প্যাকেটের, এইসব গাছে অটোমেটিক এই প্যাকেটেই ফল চলে আসবে। ফল আর ছিল সব বেছে নিয়ে গেছে, আমি দেখাচ্ছি, দেখেন। এই দেখেন, ফল অলরেডি চলে এসছে। এই দেখেন, সব জায়গাতেই ফল চলে আসছে, একটুখানি গাছে প্যাকেটে
এটা মাটিতে বসালে আর দেরি হবে না, বড় এটা চারা সাইজটা কয় ফুট? এটা সব গাছে, এটা 2 ফুট। 2 ফুট। এই সব গাছেই ফল আছে, ফল চলে আসে, সব গাছেই ফল চলে আসে। এটা প্রাইস কত? এটা এটার দাম বেশি, বস্তার প্যাকেট এটা 50 টাকা। 50 টাকা। এটা 10 হরি দেখিয়েছি। এটা হচ্ছে থাই জাম, ব্ল্যাক কালারের যে জামটা হয়, ব্ল্যাক জাম। হ্যাঁ হ্যাঁ, দেখুন বন্ধুরা, থাই ব্ল্যাক জাম 40 টাকা দাম। মাত্র 40 টাকা এই চারা পেয়ে যাবেন, থাই ব্ল্যাক জামের চারা। এই অনেক ভালো গাছ আছে। এটা হচ্ছে 8T ম্যাঙ্গো, 8T হ্যাঁ, 8T আপেলের মতন হয়, বড় সাইজের কালারিং আম, খুব ভালো আম। এটা বড় গাছ, এটা 400 টাকা। আর ছোটো গাছ আছে 150 টাকা। দেখাবো ছোটো গাছ, আসেন এদিকে আসেন। এটা হচ্ছে আলফানসো, এই ছোট গাছগুলো, এটা হচ্ছে আলফানসো। এটা ছাদে লাগানো যাবে? হ্যাঁ, এটাই রত্নাগিরি আলফানসো, এটা 120 টাকা দাম। এটা হচ্ছে চায়না 3 লিচু। জালি পাতা যদি না আসতো তাহলে সব মুকুল চলে আসতো, জালি পাতা এসে যাচ্ছে তো মুকুল আসবে না। এগুলো প্রায় 3 ফুটের চারা, তাই তো? না না, 3 ফুটের বেশি, 4 ফুট। 4 ফুটের চারা। 4 ফুট চারা। এটা কত প্রাইস? হ্যাঁ, প্রাইস কত, দাম কত? এটা 80 টাকা। 80 টাকা। এটা হচ্ছে হোয়াইট ম্যাঙ্গো, সাদা কালারের আম হবে, থোকা থোকা হবে, এটা হোয়াইট ম্যাঙ্গো। হোয়াইট ম্যাঙ্গো না? এটা ছাদে হয়? হ্যাঁ। এটা প্রাইস কত হোয়াইট ম্যাঙ্গো চারার? ওর দাম বেশি, 300 টাকা। 300 টাকা। হ্যাঁ, যাও, পেছনে লোক আছে। এটা হচ্ছে টমি অ্যাক্টিন। টমি অ্যাক্টিং না? হ্যাঁ, টমি অ্যাক্টিন, এটারও দাম বেশি, এটা 300 টাকা। নতুন ভ্যারাইটি, অসাধারণ নাম এটা। এটা হচ্ছে উষা সূর্যা। উষা সূর্যা না? পুষার সূর্যা, পুষার যে কটা ভ্যারাইটি সব কটাই আছে। সূর্যা আছে, অম্বিকা আছে, অরুণিকা আছে, অম্বিকা আছে। এবারে দাম রেখেছি 150 টাকা করে। এটা হচ্ছে লবঙ্গ। দেখুন বন্ধুরা, লবঙ্গের চারা, এগুলো ছাদে হবে তাই তো? হ্যাঁ। এর প্রাইস কত? এটা 80 টাকা। 80 টাকা লবঙ্গের চারা, 80 টাকা। এটা ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা 35 টাকা। এটা পাকিস্তানি 2। পাকিস্তানি 2 এটা? হ্যাঁ, পাকিস্তানি 2, এটার দামও বেশি, এটা 150 টাকা। 150 টাকা। বন্ধুরা, পাকিস্তানি 2 150 টাকায় পেয়ে যাবেন। এটা হচ্ছে রেড কলা, রেড কলা, অগ্নিশ্বর। অগ্নিশ্বর এটা। এটা অগ্নিশ্বর রেড কলা। হ্যাঁ, এটা 50 টাকা। এটা কতদিন পরে ফল আসবে? এ সব 1 বছর, 7-8 মাসের মধ্যে চলে আসবে। 7-8 মাসের মধ্যে পেয়ে যাবেন। এটা হচ্ছে G9। G9 কলার চারা। G9, এটা কমার্শিয়ালি মার্কেট হয়েছে, প্রচুর প্রচুর বিক্রি হচ্ছে। এর প্রাইস কত G9? এটা 30 টাকা। 30 টাকা। G9 কলার চারা 30 টাকা। এটা হচ্ছে জায়ফল। জায়ফল না? হ্যাঁ, মশলা গাছ, গাছ ছোটো গাছ আছে, বড় গাছ নেই। এটার দাম বেশি, 80 টাকা। 80 টাকা জায়ফলের চারা, 80 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে মিট মশলা। এটা মিট মশলা, এটা 70 টাকা। 70 টাকা। ঠিক আছে। এটা হচ্ছে পেঁপে, গ্রিন লেডি পেঁপে। গ্রিন লেডি পেঁপে না? হ্যাঁ, মানুষ পাচ্ছে না, খুব চাহিদা এখন এটা। এটা আমি 5 টাকা করে বিক্রি করছি। 5 টাকা। গ্রিন লেডি পেঁপের চারা 5 টাকা পেয়ে যাবেন এই নার্সারি থেকে। দেখুন প্রচুর স্টক আছে। এটা হচ্ছে রামভুটান। রামভুটান, হ্যাঁ রামভুটান, এটা N80, সব থেকে ভালো ভ্যারাইটি, 2বার হবে। N80 রামভুটান।
এই রামবুটার অনেকে তো বাগান করছে। হ্যাঁ হ্যাঁ, এটা কমার্শিয়াল মার্কেট। এটা মানে এর ফিউচারটা হয়তো 2-5 বছরে কিছু আসবে না, কিন্তু এর ফিউচারটা খুব বেশি। হুম হুম। আর খুব দামি ফল, তো খুব দামি ফল এগুলো। আপনি মানে কি বলবো, ফল সম্পর্কে তো আমি যেটা সবসময় বলে এসেছি, ফল খাওয়াটা মানুষের বাধ্যতামূলক। আর গাছ লাগানোটা, ফল গাছ লাগানোটা বাধ্যতামূলক। আমি ফুল বেচি না, ফুল ভালো জিনিস, কিন্তু পুষ্প দেখে চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায়। অসুস্থ মানুষও সুস্থ বোধ করে পুষ্প দেবতার পায়ের জন্যে, কিন্তু না, পুষ্পের মধ্যে এত বৈশিষ্ট্য নেই যেটা ফলের মধ্যে রয়েছে। ফল ছাড়া বাঁচা অসম্ভব, যেটা আমি বারবার বলে এসেছি। সেটা এই ফল সম্পর্কে আমি শেষ কথাটা বলি। ফলের প্রতিটি ফলের ব্যাখ্যা দিয়েছি, সেটা অ্যাসেম্বলি বাতাবি থেকে শুরু করে পাতিলেবু থেকে শুরু করে লেবু অর্থাৎ ভিটামিন সি, যে কোনো লেবু। আর এই বাতাবি লেবু, এটাই জন্ডিসটা একেবারে সেরে যায়। হ্যাঁ, বাতাবি লেবু আর ফ্লিপিং আখ একটা মানুষের শরীরে যদি বছরে 1-8 বার যায়, তো তার জীবনে আর জন্ডিস আসবে না। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় না? হ্যাঁ, এইবার আমার মনে হয় ডাক্তারি ভাষায় ওনারা যে ট্রিটমেন্টটা করে জন্ডিসের, ওনারা হ্যাপাটাইটিস বি ট্রিটমেন্ট ওনারা পুরোপুরি সুস্থ করতে পারে না। সাময়িকভাবে সুস্থ করে পেশেন্ট বাড়িতে পাঠায়, খাওয়ার অনেক বড় লিস্ট দিয়ে দেয়। তা আমার মনে হয় এই বাতাবি লেবু আর ফ্লিপিং আখ খেলে জন্ডিস একেবারেই নির্মূল হয়ে যাবে।